हेलो माय डियर फ्रेंड्स वेलकम टू सागरिका लाइफस्टाइल ब्लग बंधुरा आज के आमरा जाচ্ছি পুজো দেখতে মহানবমীতে খিচুড়ি প্রসাদ খেতে এটাই আমাদের আজকে মূল লক্ষ্য বন্ধুরা সকলকে মহানবমীর শুভেচ্ছা আর বন্ধুরা দেখুন আমার ভাই স্টাইল মারছে হ্যাঁ কেমন লাগতেছে আমার ভাইকে আর ভাইয়ের জন্য পাত্রী চাই এই যে আমার বর সুইট বর আমার বরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে মহানবমী, সবাইকে মহানবমীর প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আমরা খুব প্রসাদ প্রেমী মানুষ, যেখানে প্রসাদ সেখানেই আমাদের আগমন হয়। আমরা প্রসাদ থেকে কখনো বঞ্চিত হইনি। ঠাকুর বলেছেন কখনো প্রসাদ থেকে বঞ্চিত হবে না। প্রসাদের মধ্যে অমৃত রয়েছে, প্রসাদের মধ্যে আশীর্বাদ রয়েছে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনলি প্রসাদ খাওয়া, ঠিক আছে। আমরা অলরেডি অনেক পুজো দেখেছি, আমরা মা দুর্গাকে দর্শন করেছি, মা দুর্গা আমাদের উপর প্রসন্ন হয়েছেন। সেই জায়গা থেকে আমরা আজকে শুধু প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এবং প্রসাদ নিয়ে আসার উদ্দেশ্যে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা প্রসাদ ভক্ষণ করতে পারি, সুস্থ শরীরে যেন সুস্থ শরীরে ফিরে আসতে পারি, এবং আপনাদের জন্য আশীর্বাদ রইল আপনারাও বেশি বেশি প্রসাদ ভক্ষণ করবেন, প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। তো ঠিক আছে, চলুন তাহলে আমরা আমাদের গন্তব্য প্রসাদ স্থানে যাই। জয় মা দুর্গা। চলো 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 বন্ধুরা, আমরা এই যে আজকে নতুন মানুষের সাথে ঘুরে বেড়াবো, সেটা হচ্ছে আমার এই যে ছোট্ট মনি, এই সীতা মায়ের সাথে আজকে আমরা ঘুরবো। মাসিকে নিয়ে যাই, বৌমনি থাক। ধনী পিসির বাড়ি যাবো, ধনী পিসির বাড়ি। উঠো আমাদের মোটরসাইকেলে উঠো। কেন? ও মা আসবে, মা তো আসবেই। তুমি কি মহা খুশি? বন্ধুরা প্রতিদিন এই দিকে আসো না, একদিন না 2 দিন দিহানের সাথে ঘুরছি, তারপরে মেঘার সাথে, তারপরে একদিন মিশুর সাথে, আর আমরা তো প্রতিদিন সানন্দির সাথে ঘুরছি। আর আজকে আমরা ঘুরবো এই যে সৃজা মামনির সাথে। হ্যাঁ বন্ধুরা, বিয়ের পর প্রথম আমার এই পূজা, আর সব মামনিদের সাথে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে, তাই না ভাই? হ্যাঁ এই যে বৌমনি, ওরে মা বৌমনির সাথে সেট হইছে, আমি মানবো না। সেই লাগতেছে, সুন্দর লাগতেছে বৌমনিকে। এই যে বন্ধুরা, আজকে বৌমনির সাথে জমিয়ে সেই ঘোরাঘুরি হবে। হ্যাঁ বন্ধুরা, এইবারের পুজোটা আমার একদম ফাটাফাটি হচ্ছে, সবার সাথে ঘোরার মজাটা সেই রকম হচ্ছে। হ্যাঁ, বিয়ের প্রথম পূজা, সবার সাথে ঘুরতেছি। আর এই যে দেখুন আমার বৌমনিকে, সে কেমন লাগতেছে। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। চলো মাসি, ঠিক আছে যাচ্ছি তাইলে। বৌমনি আসো। বন্ধুরা এই যে দেখুন কাশফুল, সেই সুন্দর কাশফুল। বৌমনি দেখো কি সুন্দর। কাশফুলেরই নরম ছোঁয়া, কত সুন্দর, সাদা তুলার মতো হয়ে। বন্ধুরা এই যে আমরা সেই মজা, দেখো মা দেখো, এই যে কেন তুমি এরকম করতেছো কেন গো? কেন গো আমার উপর রাগ করিও না। ভালো আছে মা, ভালো আছে, সমস্যা নাই, সুন্দর আছে।
বৌমনি তোমার চুলের অবস্থা টাইট হয় নাই? চুলের অবস্থা টাইট হয় নাই? মা মা কোলে উঠে যাবে না, চলো। এই পাগলি, হাঁটু হাঁটু করে যাইতে হয় ঠাকুর দেখতে। দিহান তো হাঁটু হাঁটু করে যায়। এদিকে আসো, আগে ঠাকুর নাম করে এসো। ঠাকুর দেখবি, তুই যা তুই যা, তুই বসে কাছে যা। পুরুষটা কি ওই ওদিক মহিলা। চলো, এ অনেক সুন্দর। ওয়াও, বৌমনি দেখো অনেক সুন্দর। ওয়াও, বাসুদেব বসুদেব বসুদেব দেখো কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। এই দেখো মা, এই যে কৃষ্ণ নিয়ে যাচ্ছে গোপাল ঠাকুরকে। অনেক সুন্দর। এটা তো বাবা হ্যাঁ, মাথা করে নিয়ে যাচ্ছে যমুনা পার হয়ে। হ্যাঁ, যমুনা নদী, এই যে যমুনা আমাদের। আসো ঠাকুর ভিতরে দেখবো। যেখানে মানুষ তাদের ধর্মকর্ম পালন করবে, কোনো প্রকার টেনশন, কোনো প্রকার মনের মধ্যে দুর্বলতা ভোগ করবে না। আমরা বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, যার যার ধর্ম তার সুন্দরভাবে পালন করবে। এটা বাংলাদেশ জামাত পালন করবে। বলা হয়েছে যে কেউ যদি অন্য ধর্মের প্রতি আঘাত করে, আমার নবী বলছেন যে যার উপরে অন্যায় করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে যাদের প্রতি ইয়ে করা, সেটি যে ধর্মের হোক না কেন। এই জন্য আমরা আসছে যে আপনাদের কাছে যে আমরা যেমন বাংলাদেশ চাই, যেখানে আমরা সুন্দরভাবে আমাদের ধর্ম আমরা পালন করব, নিজে পালন করবো। আমরা মসজিদে নামাজ পড়ব নির্বিঘ্নে, নিশ্চিন্তে। আপনারা আপনাদের ধর্ম উৎসব করবেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে। আপনাদের যে সার্বিক সহযোগিতা যে কোনো দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে দেখা যাবে যে আপনার এই যে মন্দির আছে, অন্যান্য পূজা উপাসনালয় আছে, এগুলাতে এই যে মানুষকে দখলবাজি এগুলো কোন থাকবে না। আপনাদের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, এগুলো অনেক সময় দেখা যায় যে আমরা পাই না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আসলে এগুলা সহজ আপনাদের। যাই হোক, এই জন্য আমি আশাবাদী যে আমার এই যে দিদি, কাকি, মাসিরা আসছেন, ভাইরা আসছেন, আমি সবার কাছে এই যে বাচ্চাটা যে দেখতে যাচ্ছে, কি হইছে? আমরা যারা আছি বাংলাদেশ খাবেন না খাবো। এই যে বন্ধুরা প্রসাদ খাওয়া শুরু করে দিছে। এই যে মায়ের আশীর্বাদে প্রসাদ পাওয়া গেছে। বন্ধুরা দেখুন, এই যে আমার মা প্রসাদ পাইছে। এই যে বৌমনি কেমন টেস্ট, সেই স্বাদ। হ্যাঁ বন্ধুরা, এই যে মানিক তো সেই 2 বার নিল, 2 বার। কেমন হয়েছে মা? এই যে প্রসাদ বন্ধুরা, মায়ের আশীর্বাদে আমরা প্রসাদ পেয়ে গেছি বন্ধুরা। আমার বর কিন্তু এই প্রসাদের আশাতেই আজকে বের হয়েছে, প্রথমেই বলে দিছে। এখানে সবসময় প্রতিবার এসে প্রসাদ পাই আমরা, এবারও পেয়েছি, খুব ভালো লাগতেছে। সেই টেস্টি। এই যে মা দুর্গার প্রসাদ থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। আমরা প্রসাদ খাচ্ছি, এই যে শ্রীরামামণি প্রসাদ খাচ্ছি। কেমন লাগতেছে তোমার? এইভাবে দেখাই দিল, সুন্দর হয়েছে। যাই হোক, এখানে আমরা প্রতি বছরে আসি। এখানকার প্রসাদ খুব সুন্দর হয় এবং তারা সুন্দরভাবে খাওয়ান, খুব ভালো লাগতেছে। সবাই সুন্দরভাবে কি বলে প্রসাদ খাওয়াচ্ছে, খুব সুন্দর।
খাওয়ার সিস্টেমটা কেমন লাগলো? খুব ভালো না? একবারে সুন্দরভাবে। এই যে দেখুন, এই যে আমার বউ প্রসাদ নিয়ে আসলো। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে দেখুন প্রসাদ। দুদিকে পা দিয়ে বসো। হ্যাঁ, এরকম ভাবে বসে তোমার হ্যাঁ ঠিক আছে, যেভাবে আরাম হবে সেই পাশে। ওড়না ঠিক করে নাও, ওড়না। হ্যাঁ ওকে, সুন্দর। মানিক তো সেই। তোমার মুখটা একটু দেখাও না। এই যে প্রসাদ খেয়ে নিলাম আমরা। এখন চলে যাচ্ছি অন্য পূজা মণ্ডপে অন্য স্বাদের প্রসাদ গ্রহণ করার জন্য। খুব ভালো লাগলো। এখানে আমরা প্রতি বছরে এখানে আসি। এইখানে মানে এত সুন্দর করে এরা প্রসাদ খাওয়ায় ভক্তদের, এটা বলে হাত ধোয়ার ব্যবস্থা সব কিছু এইবার বেশি খুব সম্মান করে, খুব সম্মান করে, এবং প্রসাদও সেই সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগে। লোকের ব্যবহার অনেক ভালো। এই জন্য আমরা যেখানে থাকি না কেন, অন্তপক্ষে প্রসাদ খাওয়ার জন্য হলেও আমরা এখানে আসবোই। কারণ এখানে যতবারই আসি ততবারই প্রসাদ পাই। কি বাবুনি, কেমন মজা! সেই মজা প্রাকৃতিক পরিবেশে, বট গাছের নিচে, বিশাল বট গাছ, আর এই বট গাছের নিচে সুন্দর পূজা, মনোমুগ্ধকর পরিবেশ। এই যে বাঁশ ঝাড়, এখানে আসছি না কোনোদিন। দেখো কত সুন্দর পরিবেশ, বটগাছের নিচে। আসো, এই যে এখানেও কিন্তু খিচুড়ি পাওয়া যায়। ওই যে দেখো, আমরা যেখানে যেখানে খিচুড়ি পাওয়া যায় সব আজকের দিনে ওইখানে বেড়াই। আমার পরে শিডিউল। আসো, চলে আসো। কি গো, এইটা নেও একটু, ক্যামেরাটা আমাদেরকে একটু করো। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, মা দুর্গার প্রসাদ। প্রসাদ কেমন হয়েছে দিদি? ভালো। এই যে প্রসাদ বিতরণ চলতেছে। বন্ধুরা, আমার বর এখানে কিছু ডোনেট করতেছে পূজার জন্য। বন্ধুরা, এই যে এখানেও প্রসাদ। এইদিকে আসো। শুনো, আমার তো খাওয়ার সম্ভব না। বন্ধুরা, দূরে এখানে কাছেই নদী, নদীতে সুন্দর। তোমরা কি খাবে না নাকি? না না, আমি খাবো না, আমি খাবো না, আমিও খাবো না। কি নিয়ে যাবেন নাকি? না, নিব না।
বৌমনি একটা কাজ করো, আমরা নিচ্ছি পলিথিনে, তুমি ওখানে যাই নিয়ে নিও, ব্যাগ আছে তো, ব্যাগে নিব। বন্ধুরা এই যে আমার বর কলা পাতায় খিচুড়ি খাবে, সেই জন্য এই যে এখানেও আসে খিচুড়ি খাচ্ছে, প্রসাদ পাইছে। তার সাথে সাথে এই যে আমার ছোট্ট মাটা কলা পাতায় খিচুড়ি খাবে, কি শখ। নাও খাও। খাও, সুন্দর করে খাও। বন্ধুরা আমরা এখান থেকে এখানে আসছি কাশফুল নেওয়ার জন্য। এখন আমরা কাশফুল নিব। এতে ওর ভালো লাগে, এই দিলা এখন কাশফুল, আমরা এখন কাশফুল নিব। এই বুঝলি তুই লাইনে ওই দিয়ে পড়ে গেলা, অন্য যাবো, ঢুকবো। আচ্ছা ওই ডালটা কি করলে তো আছে দিব মেলায়। হ্যাঁ দাঁড়া ছিল তুই কি ইয়ে ছবি তুলবি না? দাদা এ তাই সিট সিট ওখানে রে তাড়াতাড়ি আর ধসে কম মুই তো জানোই না। আরে ভাঙড়ে নাতি ভাঙা যায় ভাইও এই করো, এই যে হ্যাঁ তাহলে ভাই দেখলো ওর হাতে ব্যথা বাবা আসতেছে না, ওই যে একবার গোড়ার মধ্যে ধরতে লাগছে, দেখছো? বকুড়ি আর একটু ভালো বকুড়ি সুন্দর কিন্তু কাশফুল গুলা ধর না তিলের সব নম্বর বেড়ে দিনের দোকানে নিয়েছি হয়ে যায় বকুড়ি কাঁদতে চিন্তা করছি করতে করতে, বকুড়ি আমার যদি হাত কাটে গেছে না, এটা পাততে নিয়ে এত কি সত্য বন্ধুরা এই যে দেখুন আমরা কত সুন্দর একটা জায়গাতে আসছি, আর এই যে আমরা কাশফুল নিছি, সেই মজা করতেছি। বন্ধুরা মা এদিকে এসো তুমি, এই যে সবাই মিলে কই গো, এই যে বাগান, এই যে নদীর পাড়, সেই সুন্দর পরিবেশ, এত সুন্দর কাশফুল। এই যে আমার বর বলতেছে এত সুন্দর জায়গা, এই যে এখানে পুজো হচ্ছে, আর দেখুন পুরো কিন্তু একদম সবুজে ঘেরা জঙ্গলের ভেতরে একটা পুজো হচ্ছে। আর এই যে এখানে কত সুন্দর কাশফুল, এই যে এখানে কাশফুলে বৌমনি ছবি তুললো। আর এই যে দেখুন এখানে মানিক ভাই আমার বসে আছে কাশফুল নিয়ে। দেখি মামনি তুমি কাশফুল নিছ? ওরে বাবা রে, কাশফুল এগুলোকে বলে কাশফুল, বুঝছো? আরো আছে অনেক। ছবি তুলতেছে। আর তুমি কি উদ্দেশ্যে যাচ্ছ? বন্ধুরা দেখুন আমার বর আমার জন্য কাশফুল ছিঁড়তেছে, এই যে ওয়াও, আর যে সিজা মামুনি কাশফুল দুর্গা পূজা মানেই হচ্ছে কাশফুল, কাশফুলের নরম ছোঁয়া প্রকৃতি। আজকে সেই উপহার, ও তোমাকে ফুলের ভালোবাসা দিব, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আর ভালোবাসা কাশফুলের নরম ছোঁয়া। লা 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 লা। এদিকে এসো, কাছের দিকে এসো। লা 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 লা
বলো কত দুর্গা সুন্দর। মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় দুর্গা মাই কি জয়। আজকে হচ্ছে আমাদের নবমী, কালকে হচ্ছে মা দুর্গার বিজয় দিন, কালকে দশমী। আবার 1 বছর পর দেখা হবে মার সাথে, আবার 1 বছর পর দেখা হবে এই কাশবাগানে নদীর ধারে। চলে গেল। বোঝাই গেল না, তাই না? মনে হচ্ছে যে দিনগুলো যদি আটকে থাকতো তো ওয়াও, কি সুন্দর হতো, হুম, কিন্তু আটকে তো থাকবে না। আজকে তো থাকবে সময় তো আটকে থাকি না থাকে না, সময় তো আটকে থাকি না সময় তো চলে যায়। সানন্দির সাথে আমাদের কাটানো সময়- সময়গুলো, সানন্দি ছোট্টবেলা থেকে আমাদের সাথে ঠাকুর দেখতেছে, হুম। কত বড় হয়ে গেল, আমার থেকে এখন বড় হয়ে গেল। হ্যাঁ, বিয়ের পরে আর বলবে, একদিন শ্বশুর বাড়ি চলে যাবে হ্যাঁ, বিয়ের আমাদেরকে পরেও দেখে, তখন জামাই কি বলবে করে কাঁদবো। যে তুমি যাও তোমার মতো দেখো, আমি চলে যাচ্ছি আমার মামা মাসির কাছে। বন্ধুরা দেখুন, আমরা সুন্দরভাবে এই সবুজের মাঝে হারিয়ে গিয়েছি, একদম সবাই রেস্ট নিচ্ছি, আর সুন্দর বাতাস মানে সুন্দর একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর সিজা মামুনি দেখুন আবার ওই কাশফুলের কাছে যাচ্ছে, আবার নদীটার স্রোতটা দেখো, সেই লাগছে। দৌড়াচ্ছে, ওই ওর মনের মতো ওই এনজয় করতেছে। এই যে এই যে এই যে মামুনিটা দৌড়াচ্ছে। আর বন্ধুরা নদীটার কিন্তু স্রোত সেই যাচ্ছে দেখো। হ্যাঁ, আর এই যে সামনে একটা নদী, কিন্তু ছোট নদী হলে কি হবে, স্রোতটা কিন্তু সেই রকম সুন্দর ভাবে যাচ্ছে। এই যে আমার বর বাতাস করতেছে। কি আসো বন্ধুরা, এই যে না বৌমনি এখানে কথা বলতেছে, কথা না, ছবি তুলতেছি। ছবি তুলতেছে। আর এইদিকে আমার মাটা কাশফুলের এনজয় করতেছে, আর এইদিকে সিজা মামুনি শুধু দৌড়াদৌড়ি করতেছে। উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা। এই শুনো, বিয়ের পর প্রথম আমাদের এই দুর্গাপুজো, এই যে আমরা কাটালাম, তোমাকে কেমন লাগলো একটু বলো। আসলে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এটা এই যে আমাদের পাশে বৌমনি আছে, তিনি ভালোভাবেই জানে। তিনি বিয়ের পর অনেক বছর তার স্বামীর সাথে পূজা দেখছে, তারপরও তার কিন্তু স্বাদ মেটে না। কারণ এটা একটা অন্যরকম অনুভূতি। প্রতিবারে মনে হয় নতুন নতুন, প্রতিবারে মনে হয় যে নতুন। আসলে এটা কখনোই শেষ হবে না। কি বৌমনি, কথা কি ঠিক না? ঠিকই। হ্যাঁ, তো যাই হোক, তো সেই জায়গা থেকে বলতে পারি আমাদেরও আসলে ব্যাপারটা সেম। আমরা থুতথুরে বুড়াবুড়ি হয়ে যাব, তারপরও আমরা একসাথে ভাবি বছরের পর কাশফুলের বছর মতো শুভ্র হয়ে আমরা পূজা দেখব, আমাদের মন শুভ্র হয়ে সব সময়। ঠিক আছে, এভাবে আমরা দুজন একসাথে এভাবে থাকবো আর ভেসে ভেসে বেড়াবো। ঘুরানোর মজাটা আলাদা, যতই বয়স হোক না কেন, মানে ঘুরলে নিজেকে নতুন নতুন করে আবার মনে হয় যে আবার নতুন হয়ে উঠলাম। এই যে স্বামী নাই, আমি খুব মিস করতেছি আমার স্বামীকে। হ্যাঁ, একটু বলো তো, বলো। হ্যাঁ, এদিকে বসো। না, আমার গাল দিবে, এগুলো ভিডিও দেখি না, দেখবে না, এটা একদম সিক্রেট একটা চ্যানেল। এই যে পাওয়া গেছে, লাদিক পাওয়া গেছে। বন্ধুরা দেখুন, সেই চাঁদ উঠছে, এই যে আমরা যাচ্ছি সবাই। আমি একটা গান গাইবো এই চাঁদ নিয়ে। হ্যাঁ, চাঁদ নিয়ে কিচ্ছু দেখা যায় না এখানে। তোমাকে থামো থামো, একটু দেখি তোমাকে। কই তুমি? ও অন্ধকারে নাও, করো, বলো। যেতে যেতে রাতে, পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুজনে। ও যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুজনে। ও হেই, দেখা হয়েছিল তোমাতে আমাতে, হেই, চাঁদ উঠেছিল গগনে, গনে দেখা হয়েছিল দুজনে। দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর বাদ্যে বাজে রে, দুর্গা এলো। বন্ধুরা, আমরা ভুল করে পুরুষের মানে যেই সাইডে ওই পাশে ঢুকে বসছি। ভাই নম করো। সানন্দী বড় হয়ে গেছে, একাই বেড়াবে না।
এই যে বন্ধুরা আমরা পুরুষের লাইনে আসছি, এই যে পুরুষ। বসার জায়গা আছে, বসে বসে দেখতে পারবে। তো আমরা একটু বসে গেলাম, এই যে মামুনিও বসে গেছে। এই মামুনি বসো বসো, এই ফ্যান আছে গো, ফ্যানের নিচে বসো। ওই দিকে চলো, মহিলাদের ওই দিক চলো। মামুনি কেমন লাগতেছে বলো ঘোরাঘুরি করে? খুব ভালো লাগছে, রিল্যাক্স একদম না? এই যে আমার বর আমাকে এমন একটা রিল্যাক্স একটা লাইফ দিতে, বুঝছো? এখানে ওইদিকে যাও 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 তো, এই যে বাসটা এখানে। হ্যাঁ যাও, তুমি ওইদিক করে যাও, এইখানে বসো। শেষরা না বসু। আরে বাবা সিজা, তুমি খুশি? আই বুড়ি, কি তুমি খুশি? শরৎকালে কাশফুল এভাবে হাতে বাবু কোনোদিন ভাবতে পারি নাই। কাশফুল পেয়ে মনে অনেক খুশি। এই যে আমার সোনামাটা খেলনা নিবে, সেজন্য দেখুন বন্ধুরা হাত ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিহানো কালকে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। কি খেলনা এখন ওই নিবে? একটা নালে পুতুল নেগরে। পুতুল নাও, নাইলে পুতুল ওই যেখানে পুতুল আছে ওগুলো না, ওগুলো না, ওই যে ডল কি এটা, পুতুলটা তো লালটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা নাও, পুতুলটা নাও, টেডি বিয়ার নাও, নিবা না? এই মা তুমি খুশি? এটা নিবে? এদিকে আনো, ওগুলো নিও না, ওগুলো নিও না। ওই যে তুমি শুধু টেডি বিয়ারটা নাও, ওগুলো বাড়িতে আছে। তাহলে তাহলে কিন্তু আমি টেডি বিয়ার নিয়ে নিব, তোমাকে দিব না। এগুলো আছে না বাড়িতে? হ্যাঁ বন্ধুরা, এই যে সিজামা এই যে মাছ নিছে, রান্না বান্না করবে, মাছ রান্না করবে। আর এই যে টেডি বিয়ার নিছে, সিজামা অনেক খুশি না মামা? এই আমার সোনামাটা। কি বলো বন্ধুরা, আমরা এখন চলেছি অন্য একটা জায়গায়। জায়গাটার নাম কি? রামডুবি। হ্যাঁ, রামডুবি একটি স্কুলের মাঠে। এখানে অনেক সুন্দর প্রতিভা এবং অনেক সুন্দর গান বাজছে। গানের তালে তালে গান গাওয়ার ইচ্ছে করতেছে। হ্যাঁ বলো। দেখো মালাটা সুন্দর না? বন্ধুরা আমি আর বউ মিলে আমরা কসমেটিক্স দেখতেছি। একটা মালা আমরা কিনছি, দেখা যাক আরো কি কি কিনা যায়। যদি পছন্দ হয় তাহলে আমরা নিব। যদি
এইটা খড়ি গো, হাতের মধ্যে দিয়ে দেখো, এইটা হয় মনে হয়, ওইটা হয়, এইটা মনে হয়, এটা দেখো। লাল লাল চলো দেখো দুলগুলা দেখো, এই নুপুরটা দেখান তো, এইটা নুপুর দেখান না একটু দেখি, এই নুপুরটা আমার খুব পছন্দ হলো। এই যে বন্ধুরা দেখুন সেম টু সেম হয়ে গেছে, হ্যাঁ খালি মামা করে, মামা করতেছে। আর দেখেন খালি ওরে বাপ টেডি বিয়ারকে কিভাবে ধরে আছে, ওরে মাটা হারাই গেছিল। কৃষ্ণ সেই ক্যামেরা রে, কি গো চলো, ওরে মা কি হয়েছে তোমার শরীরটা, সব এগুলো তোমরা লাগাই দিছো, এগুলো উড়ে উড়ে আসতেছে, আমি তোমাকে বলছি এগুলো উড়ে উড়ে আসতেছে। ডাকো এদিকে আসো একটু, কোনটার বাবা ভাব ভাব, এদিকে আসো। ও আরাধ্যা মামুনি, হ্যাঁ বন্ধুরা আরে তো ভিডিও দেখি, তোমার নাম আরাধ্যা? বাস্তবে দেখলাম। তুমি তোমার কাকুর সাথে ভিডিও করো না? এই যে বন্ধুরা আমরা আরাধ্যার সাথে দেখা হলো, এই যে হাই করে দাও বন্ধুদেরকে। সেলিব্রিটি মানুষের সাথে দেখা হয়েছে বন্ধুরা, আমি জানি না, বৌমনি বলতেছে এই যে এখানে আরাধ্যাকে দেখলাম, আমি বলছি আরাধ্যা দুই পিচ্ছি এই যে এখানে, হ্যাঁ পূজা চলছে। কি গো চলে যাচ্ছে কেন, দেখবে না কেন চলে যাচ্ছে রে, ওকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি রে? আরে বাপরে আমার বেহেনার সাথে দেখা হচ্ছে, থামো। আরে ওরে বাপরে আমার বেহেনা রে, ও কত কত বেলেন কই মানিক কই সোনালি সোনালি করতে করতে বাড়ি রাস্তায় আসলো, আসছে ওরে, আছে দেখছো এটি আছে আছে তো কে ওদের ঢুকি পারে না, আছে আমরা বুঝি ওই ফির কইছি কি বিয়ের আগতে সোনালি দেখা যায় না, জানা আছে তুমি একটু আগে আসেন ওনা তো বাবা ভালো আছো? হ্যাঁ আমি না দেখো তো একটা পিসি দাও 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 থাম দাও, ওই তো আমরা কই আইছি, ওই দা আসি কত 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 বেলেন মেলা দূর, আমরা চিকিয়া কি বেলবাড়ি, রামডুবি, তারপরে আরো ওই যে একটা কি যেটা জায়গা বটের জায়গা, ওই যে না হ্যাঁ
মনে যায়নি ফেলে দিয়ায় যাবো তো ওই কি ওর বরের সাথে আসছে না একা গাইছি আর বর বড় এসে ঢাকাতে ঢাকাতে কে এসে নাই একলাই বেড়াচ্ছে না মায়ের সাথে বেড়াচ্ছে ও ছুটি নাই ও ছুটির জন্যই আসো আবার না ওরকমই মেলা মানুষ আসে না ঢাকা থেকে তাহলে ভালোই আছিস নাকি হ্যাঁ ভালো আছেন কি খবর এটা ছুটুটা এই শুনতেছ ওই যে আরেকটা ভিড় আছে একটা ছোট আছে ছোট তেমন ওই পূজার সময় এই ঠাকুর দেখি বেড়ানিয়াটাই ভালো বাড়ি টাড়ি না যায় ভালো লাগে না ওরে বাপরে সেই তো ভক্ত রে আমার বাবাটা তো ভক্ত রে তুলসী মালা পড়ছে রে এই যে মেশো আনতেছে মেশো মেশো হবে না মামা হবে কি হবে দুইটাই মামা মেশো দুইটাই ওরে বুড়া কাই হেল্পেন দিছে বেটা মামা না মেশো মামা 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 বলতে বেশি পছন্দ মাসি বিদে এখনো যায়নি বুড়া কি নিছিস আপেল আপেল পছন্দ হ্যাঁ আপেল পছন্দ না কমলা পছন্দ হ্যাঁ জায়গায় আসছি বন্ধুরা কখনোই আসিনি এখানে আজকে প্রথম আসলাম এই যে আমি আর সানন্দী দুজনেই আমরা টুকটুক টুকটুক করে ঠাকুর দেখতেছি এখানে মনে হয় কোনো মানে কি হবে প্রোগ্রাম হবে মনে হয় নাচন মনে হবে দুটা মা দেখো না চলে যাচ্ছে চন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভাই তারণম নবগঞ্জলোচন হ্যাঁ নিচ্ছি কঞ্জল বন্ধুরা আমরা চলে এসেছি বালাপাড়া যাবে না বন্ধুরা বালাপাড়া ওইদিকে সামনে রাখবা একদম বাড়ি যাওয়ার রাস্তার ওই দিক কোথায় কি একটা গাড়িটাকে ঢুকাইছিল জঙ্গল টঙ্গল কি আছে ওইদিকে সব ওয়াও সো নাইস বন্ধুরা অনেক সুন্দর এখানে প্রতি বছর অনেক সুন্দর হয় সেজন্য এখানে গ্যাঞ্জামও বেশি যেখানে সুন্দর হয় সেখানে বেশি বেশি গ্যাঞ্জাম মানে নাম যেখানে বেশি সেখানেই গ্যাঞ্জাম এই যে গ্যাঞ্জাম দেখুন এই যে এই পাশে কত গ্যাঞ্জাম এইদিকেও গ্যাঞ্জাম
বৌমনি তুমি আমি সিজাকে নিবা? আচ্ছা নাও। সিজা ঘুমাই গেছে বন্ধুরা, এই যে চলো হরে কৃষ্ণ। আসো মা। এই যে বন্ধুরা সেই রকম সুন্দর ডেকোরেশনটা। এই যে আমার মামুনিটা উঠে গেছে, দেখো আমরা ঠাকুর দেখতে আসছি না, আমার মাটার ঘুম হয়ে গেছে রে। আমার মাটা উঠে গেছে, এই যে হে আর মাটা তো গুড গার্ল, গুড গার্ল। অনেক সুন্দর গেটটা তৈরি করছে। জয় হনুমান, হনুমান জয় হনুমান, জয় হনুমান, সব ঠাকুরের ছবি দিয়ে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে সিজাকে হাতে নিছি, আর এই যে বৌমনি আর আমি সেই ভিড়, সেই খেলা যায় না। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর গেটটা, সেই সুন্দর। অনেক সুন্দর কলসে করে এরকম জল যাচ্ছে। এখানে ছবি তুলো মা। বন্ধুরা এই প্রতিমাটা একদম কি বলবো অসাধারণ, একদম এত সুন্দর লাগছে দেখতে, আর কাছ থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর।
এদিকে। তোমার ঘুম হয়ে গেছে মা? হ্যাঁ, সুন্দর করে ঠাকুর দেখলো, বসে বসে আমরা ঠাকুর দেখলাম। বন্ধুরা এই যে কদবেল নিবে, কদবেল 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 তোমার পছন্দ মা? আচ্ছা খাও। সানন্দী আর বলে সৃজা, সানন্দী আর সৃজা নামটাও তো একদম মিলে গেছে, ড্রেসও মিলে গেছে, দুজনে হলুদ হলুদ। সানন্দী সৃজা নামও মিলে গেছে, আর এখন খাবে কদবেল। PG Vishnu remix. গৌরী তো সেই লাগেছে। হ্যাঁ গৌরী এলো। হ্যাঁ গৌরী তো সেই হয়েছে। ওরে বাপরে দেখি রে আমার বোনটাকে শেষ করেছি, সেই লাগতেছে তোরে। দেখি দেখি সরো 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 সরো। লুকিং জাস্ট ওয়াও ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল। তারপর কি কই মেঘা? সো বিউটিফুল, সো এলিগেন্ট। তারপর লুকিং লাইক ওয়াও। হ্যাঁ সেটা ওয়াও ওয়াও। আমার মা অনেক কিউট, আমি একটা কিউট। মা কিউট তো কিউটি পাই। ইয়েস মা অন করিস। ওরে বাবা আমার বোনটা কোথায় গেল রে? আমি শালিকাটাকে দেখো কে? হ্যাঁ আরে সেটা কেন কান্না বন্ধ করতি? মোবাইলে না নাচে রে নাচে দোলে কোমর
কি গো বলো, কিছু বলো, কেমন লাগলো আজকে? আজকে আমাদের শেষ পূজা দেখা হয়ে গেল। এ বছরের দুর্গা পূজা দেখা শেষ, আবার আগামী বছর দেখা হবে। অনেক এনজয় হলো। তো একটু বৌমনি কাছাকাছি আসো। আর এই আমাদের শেষ হয়েও হলো না শেষ, এই বছরের শেষ পূজাও না, কালকেও তো আছে দশমী। তো বন্ধুরা এই যে বৌমনি কিন্তু আমাদের সাথে ঘুরলো, কালকে তো শেষ, হ্যাঁ, কালকে তো মাছ চলে যাবে। আর বৌমনিকে সময় দিল আমাদের মানিক ভাইয়া, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। ও আমি ও আর আছে আমার মা, মায়ের কথা বলা হয় নাই, তা বলতেছে আমি। তো বন্ধুরা বৌমনির সাথে একটা সুন্দর সময় কাটলো। জীবনে কতটুকু সময় পাশে থাকতে পারবো, কিন্তু এই সময়টা কাটলো, খুব ভালো লাগলো। এইভাবেই যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারাও সুন্দরভাবে থাকবেন আপনজনকে নিয়ে। প্রতি বছর ঠাকুর দেখবেন লাইফটা সেই সুন্দর লাগবে, মনে হবে যে লাইফে কোনো কি প্যারা নাই, তাই না গো? হ্যাঁ, চিল, একদম চিল। তো সকলকে দশমীর শুভেচ্ছা। বাই। তুই তো কোজ আমি আরবার দেখি পারি না। টাটা বৌনি, টাটা মা, বাই।